হ্যাঁ, এই তো আমরা আসছি অনেক সন্ধান করে, মানে রসুলপুরের ঘটনা। আমরা আসছি এখন এখানে শুনছিলাম যে ঢাকাতে চলে আসছে। আমরা এসে পাইছি এখানে অনেক লোকজন আছে এদেরকে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা ম্যাডাম, আপনার স্বামী আছে তো নাকি? হ্যাঁ, আপনার স্বামী কোথায়? বাইরে আছে। আচ্ছা, আপনার স্বামী বাইরে আছে, তাহলে আপনার এই যে আপনার ছোটো ভাই না দেবর, উনাকে নিয়ে কাজী অফিসে যায় বিয়ে করলেন, গ্রাম শুদ্ধে হুলস্থুল পড়ে গেছে, কারণটা কি? কি করব, অনেক দিন প্রবাসে থাকে, এখন শুনছি মারা গেছে। শুনছেন যে মারা গেছে, আর সত্যিকারই মারা গেছে কিনা সেটাও জানেন না? না। শুনছেন মারা গেছে, হ্যাঁ। সেজন্য আপনার এই যে দেবর দেখা যাচ্ছে ছোট মানুষ, উনাকে নিয়ে আপনি চলে আসছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি উনাকে উনার সঙ্গে কি বিয়ে পড়াইছেন? হ্যাঁ। আচ্ছা, বিয়ে পড়াইলেন। আপনার বয়স কত হতে পারে? 40। আপনার বয়স 40, আর এখন যে বর্তমান আপনার দ্বিতীয় হাজব্যান্ড, উনার বয়স কত? 16। 16 বছর। হাসাইলেন আসলে, কই 40 বছর আর 16 বছর এইভাবে কি হয়? আপনি কিভাবে এটা করতে পারলেন? আপনার স্বামী দেশের বাইরে আছে, টাকা ইনকাম করে অনেক টাকা পয়সা পাঠাইছে, ও একদিন চলে আসবে, ছোটো ভাই সে লেখাপড়া করবে, তা না করে আপনার স্বামীকে রেখে আপনার ছোটো দেবরকে নিয়ে কাজী অফিসে গিয়ে আপনি বিয়ে পড়াইলেন। এটা কেমন কথা? কি জন্য পড়াইলেন? কি করব, এখন তো অত সম্পদ অনেক বেশি, এখন এগুলো মানুষে খাইব, এই জন্য আমি আমার দেবররাই বিয়ে করছি। ও, তার মানে আপনার দেবরের অর্থ সম্পত্তি বেশি, হ্যাঁ। সেই জন্য আপনার স্বামী বিদেশ যেহেতু আসতেছে না, খবর পাইছেন যে মারা গেছে, হয়তো মারা নাও যেতে পারে, সেজন্য আপনার দেবরকে নিয়ে আপনি বাহানা করে বিয়ে করছেন, এই তো? হ্যাঁ। আচ্ছা, এখন যদি হঠাৎ আপনার স্বামী এসে পড়ে তখন কি করবেন? তখন জানি তো মারা গেছে, এখন আসবে কি না শিওর নেই। আসবে কিনা শিওর নাই, মানে জানেন মারা গেছে। হ্যাঁ। আচ্ছা ছোট ভাই, একটু তোমার সঙ্গে কথা বলি। জি, বলুন। তোমার দ্বারা এটা কিভাবে সম্ভব হলো? তোমার বড় ভাবি, সে মা সমতুল্য, বয়স বেশি, ওনার বয়স 40 আর তোমার বয়স হইল মাত্র 16 বছর। তুমি এটা কিভাবে কি করলা? দেখেন, বিষয়টা হইতেছে যে ওনার সাথে আমার বয়সের অনেক তফাৎ। হ্যাঁ। তো আমি তো বিয়ে শাদী বা এমন কিছু বুঝি না ওইভাবে। হ্যাঁ। আমারে বলছে যে তোমার ভাই মারা গেছে, চলো তোমার নিয়ে একটা জায়গায় ঘুরতে যাবো। হ্যাঁ। আমার ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কাজী অফিসে নিয়ে গেছে। আমি কাজী অফিসে গেছি, উনি আমার বলতেছে যে আমি তোমার বিয়ে করবো। আমি কই এটা তো সম্ভব না, আমি এখন বিয়ে শাদী করবো না। আমার যতটুকু বুঝ মানে আমি বলতেছি যে আমি বিয়ে এখন করবো না। আমার ভাই আসুক, সে মারা গেছে কিনা না গেছে এটা সঠিক তদন্ত করবো, তারপরে ঠিক আছে। তারপরে এখন সে আমরা জোর করে ওইখানে বলতেছে যে তুমি যদি আমার বিয়ে না করো তাইলে আমি তোমার নামে অন্য কিছু, মানে আমার ভয় দেখাইছে আর কি। তার মানে আপনাকে ভয় দেখাইছে যে তুমি যদি বিয়ে না করো আমি হয়তো তোমার নামে মামলা মোকদ্দমা এসে বিভিন্ন ভয় দেখাইছে নাকি? জি জি জি। মহিলা তো তাইলে এটা মানে জাস্ট বোঝা যায় যে একটা সিন্ডিকেট করছে এইভাবে। আচ্ছা, আপনি কিভাবে পারলেন? আপনার ছোটো ভাই, তার অর্থ সম্পদ আছে, তাকে লেখাপড়া করাবেন, মানুষ করবেন, তারপরে আপনি হয়তো বিয়ে শাদী চিন্তা ভাবনা পরে, আপনার জামাই হয়তো আদৌ বেঁচে আছে এমন মনে হয়, তারপরে আপনি এটা কীভাবে করলেন? করছি নিজের ভালোর জন্য, দেবরেরও ভালোর জন্য, যাতে পরিবার একটাই থাকে। নিজের এবং দেবরের পরিবার যাতে খণ্ড না হয়। হয়তো দেবর যদি অন্যত্র বিয়ে করে তাহলে অর্থ সম্পত্তির ভাগ তারাও পাবে, সেই জিনিসটা চিন্তা করে চালাকি করে সে এই 16 বছরের ছেলেকে বিয়ে করেছে, যা আপনার গাজীপুরে এসে ধরা খেয়েছে। অনেক লোকজন আছে, আমরা সেটা দেখতেছি, লোকজনের সঙ্গে কথা বলবো, আপনাকে আমরা জানাবো। দ্রুত গতিতে ভিডিওটা শেয়ার করুন এবং লাইক কমেন্টে জানান কি অবস্থা।